এখন আমরা জমিপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। আমরা যাব তিন পাহাড় ঘুরতে। এই দেখেন জমিপুর স্টেশন। এই হচ্ছে আমার পার্টনার। ফাইন করে দিয়েছে প্রথমে। এই আমার পার্টনারকে ফাইন করেছে 100 টাকা। কিসের জন্য? সেকশন 21 অ্যাকচুয়াল সিগারেট বা টোবাকো খাওয়ার জন্য ফাইন করা হয়, সেই ফাইন করা হয়েছে। এই হচ্ছে আমার পার্টনার। যাই হোক, টিটি বা জিআরপির মন মানসিকতা হয়তো তখন খুব ভালো ছিল। এই ছেলেটাকে পেয়েছে, এই ছেলেটাকে পেয়ে সুন্দর করে 100 টাকা ফাইন করে দিয়েছে। তো চলো যাওয়া যাক। আজিমগঞ্জ থেকে আমরা যাব বারহরোয়া। এই ট্রেনটাকে আজিমগঞ্জ বারহরোয়া এক্সপ্রেসও বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি একটা এক্সপ্রেস নয়। আজিমগঞ্জ থেকে বারহরোয়া যেতে 20টা স্টেশন আছে। 20টা স্টেশনেই দাঁড়াবে ট্রেনটি, এবং প্রত্যেকটা স্টপেজেই রীতিমতো দাঁড়িয়ে সময় নষ্ট করবে মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টাতে পৌঁছাবে। 8:40 ছাড়বে আজিমগঞ্জ থেকে, আর 11:30 পৌঁছাবে বারহরোয়া। বারহরোয়া থেকে আমরা আবার আরেকটা ট্রেন ধরবো। সেই ট্রেন ধরে আমরা যাব তিন পাহাড়। এই ট্রেনটা সকাল 9:30টার সময় জমিপুর স্টেশনে পাওয়া যায়। জমিপুর স্টেশন মুর্শিদাবাদে অবস্থিত একটা স্টেশন। সেই স্টেশনের নাম হচ্ছে জমিপুর স্টেশন। এই দেখো আমরা দাঁড়িয়ে আছি এই জমিপুর স্টেশনে। আমরা এখন ট্রেন ধরবো। এখন বাসছে 9:25। 9:30টার সময় আমরা ট্রেন ধরবো। 9:30টার সময় ট্রেন ধরে আমরা নামবো 11:25-এ বারহরোয়াতে। বারহরোয়া থেকে আবার একটা ট্রেন ধরে আমরা যাব তিন পাহাড়। চলো তোমাদেরকে দেখাচ্ছি পরবর্তী যে ট্রেনের যে জার্নি এবং তার সুখ সুবিধা, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু দেখাবো। আর সবশেষে একটা ভালো খবর, আমার এই পার্টনারের 100 টাকা ফাইন করেছে সেকশন 21-এ, যেটা কিনা সিগারেট বা টোবাকো খাওয়ার জন্য, অ্যাকচুয়াল ফাইন। কিন্তু ওনাকে বলা হয়েছে ক্যামেরা করার জন্য এই ফাইনটা করা হলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে স্টেশনের মধ্যে ক্যামেরা করা, ভিডিও করা ঠিক নিয়মের মধ্যে পড়ে না নিয়ম বহির্ভূত। তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, চলো তাহলে তিন পাহাড়ে গিয়ে দেখা হবে। চলো রাখছি তাহলে। এই ছেলেটা ফাইন করেছে 100 টাকা, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। আর এই দেখো ট্রেনের ভিতরে কত মাল নিয়ে চেপেছে, তাও প্যাসেঞ্জার বগিতে। এক্ষেত্রে কোনো ফাইনের কোনো নিয়ম নাই, কারণ এই 10 টাকা 20 টাকা 50 টাকা দিলেই সব মাপ। এটা হচ্ছে 05433 আজিমগঞ্জ এক্সপ্রেস। আজিমগঞ্জ থেকে যাবে এই গাড়িটা। আমরা এখন ধুলিয়ানগঙ্গা স্টেশনে। নাগফড়ার মা কোথায় যাবে গো? হচ্ছে আমাদের ট্রেন 05433 আজিমগঞ্জ বারহরোয়া এক্সপ্রেস। এই এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি তিন পাহাড়। বারহরোয়া নামবো, বারহরোয়া থেকে আবার আমরা যাব আরেকটা ট্রেন ধরে তিন পাহাড়। এখন আমরা আছি বল্লালপুর স্টেশনে। আর মাত্র 3টা স্টপেজ, তারপরে আমরা পৌঁছে যাব। তো চলো যাওয়া যাক। এই দেখো বল্লালপুর স্টেশন। আমরা একেবারে 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তো চলো যাই তিন পাহাড়। বারহরোয়া স্টেশন আমরা পৌঁছে গেলাম।
এই দেখো বারহরোয়া, এই হচ্ছে বারহরোয়া স্টেশন। যাইনি যাইনি, এই হচ্ছে বারহরোয়া স্টেশন। এখন বাজছে 12:30। আমরা 12:30টার সময় পৌঁছে গেলাম বারহরোয়া স্টেশন। আমরা সকাল 9:30টার সময় ট্রেন ধরেছি জমিপুর স্টেশন থেকে। জমিপুর স্টেশনে আমরা 9:30টায় ট্রেন ধরে দিচ্ছি, আর পৌঁছালাম 12:30। 3 ঘন্টা, 60 কিলোমিটার রাস্তা আসতে আমাদের 3 ঘন্টা লাগলো। এই দেখো 12:34 বাজছে। কী আর বলবো, 60 কিলোমিটার আসতে 3 ঘন্টা লেগে গেল। যদি বলা যায় এই রুটের সবচাইতে লেট ট্রেন বারহরোয়া আসার জন্য, যে গাড়িটা আজমগঞ্জ থেকে বারহরোয়া আসছে 05433, সেই গাড়িটাতে আমরা আসলাম। এই গাড়িটা বারহরোয়া এসে এখনই পৌঁছালো 12:30-এ। এখন বাসে দেখো 12:34। এই 12:34-এ আমরা পৌঁছালাম। 3 ঘন্টাতে 60 কিলোমিটার রাস্তা। যাই হোক, এরপরে আমরা টোটো বা অটো কিছু একটা ধরবো, তার আগে খাবো, খেয়ে দিয়ে আমরা যাব 3 পাহাড়। দেখা যাক 3 পাহাড় যাওয়ার জন্য কী গাড়ি পাওয়া যায়। 3 পাহাড় যাওয়ার গাড়ি কী পাওয়া যাবে? হ্যাঁ, টেম্পো পাওয়া যাবে। কত করে ভাড়া? 50 টাকা করে ভাড়া নেবে। যাই হোক, 50 টাকা করে ভাড়াতে আমরা এখন টেম্পো ধরে বা টোটো ধরে বা অটো ধরে চলে যাব 3 পাহাড়। তার আগে আমরা খাবো। তো চলো যাই 3 পাহাড়, তারপরে তোমাদের 3 পাহাড়ে গিয়ে দেখা হবে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে স্টেশন। আমরা ওই রাস্তা দিয়ে আসলাম। কিছুটা এগিয়ে এসে এখানে একটা বিরিয়ানি দেখা, হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। এই বিরিয়ানির দোকানে আমরা এসে এখন খাবো বিরিয়ানি। 100 টাকা প্লেট, পেট ভরে খাবো, খেয়ে দিয়ে যাবো 3 পাহাড়। এই দেখো কত সুন্দর বিরিয়ানি, একবারে গরম। এই দেখো কত সুন্দর বিরিয়ানি, দেখো একবার সুন্দর লেগ পিস দিয়ে বিরিয়ানি দিবে। আর তোমাদের একটা জিনিস বলে দিই, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 19-20 তারিখ, অথচ দেখো এখানে ফ্যান চলছে। মানে এখানে গরম, ঝাড়খণ্ডে গরম, আমাদের দিকে মোটামুটি ঠান্ডা আছে। তো চলো যাই। এই দেখো বিরিয়ানি, হায়দ্রাবাদি দম বিরিয়ানি, এর সঙ্গে দিয়েছে রায়তা। এ দেখো কত সুন্দর রায়তা। আমরা এখন ঝাড়খণ্ডের যে সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট আছে, সাহেবগঞ্জের ডিস্ট্রিক্টে যে বারহরোয়া স্টেশন, সে বারহরোয়া স্টেশন থেকে কিছুটা এগিয়ে এসেই আমরা বিরিয়ানি খাচ্ছি, আমি এবং আমার পার্টনার। এই দেখো খুব সুন্দর বিরিয়ানি, একবারে গরম, মাত্র 100 টাকাতে। চলো খেয়ে দিয়ে আমরা যাব 3 পাহাড়। এখন বাজছে 1:40। এই দেখো বারহরোয়া স্টেশন আমরা ছেড়ে বেরিয়ে গেলাম। এই ট্রেনটা বারহরোয়া থেকে যাবে সাহেবগঞ্জ। আমরা বলেছিলাম যে অটো বা টোটোতে করে যাব খাওয়া দাওয়ার পরে, কিন্তু তা নয়। ওখানে যেতে কম করে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে এবং পার হেড 80 টাকা করে ভাড়া নেবে। আমরা বারহরোয়া থেকে ট্রেনে করে 3 পাহাড় যাব মাত্র 10 টাকাতে। এই ট্রেনটা 1:40-এ ছেড়ে দিল। 40 মিনিট এদিক ওদিক করেই কেটে গেল। এই দেখো আমরা এখন ট্রেনে আছি, আশা করি 10-15-20 মধ্যে বেরিয়ে যাব। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা যাচ্ছে তোমার মোড়ের দিকে। মোড়ের থেকে যে ট্রেনগুলো আসে, সেই ট্রেনগুলো এখানে এসে লোড হয়। যাই হোক, ট্রেনের লাইন আর শেষ নাই। চলো যাই তাহলে 3 পাহাড়। যাওয়ার পথে অনেক পাহাড় পড়বে, তুমি দেখে শেষ করতে পারবে না এত পাহাড়। আর রবিবারের আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থেকে যাবে। আমরা ট্রেনে যাচ্ছি, কত সুন্দর। এই তো আমাদের সঙ্গে একজন আছে যিনি প্রয়াগরাজ কুম্ভ মেলাতে যাচ্ছে। এই দেখো দেখো, চলো যাই 3 পাহাড়। এই হচ্ছে 3 পাহাড় স্টেশন। আমরা পৌঁছে গেলাম মাত্র আধ ঘন্টাতে, আধ ঘন্টাও নয়, 15-20 মিনিটে আমরা পৌঁছে গেলাম 3 পাহাড় স্টেশন। বারহরোয়া থেকে একটা ট্রেনে করে আসলাম, 10-15 মিনিটে আমরা পৌঁছে গেলাম 3 পাহাড় স্টেশন। এই দেখো আমরা এখন 3 পাহাড় স্টেশনে এখনই আমরা নামবো। এই যে পাহাড় দেখছো, 3টা পাহাড়, এই সে 3 পাহাড় স্টেশন। আমরা এখন নামবো 3 পাহাড় স্টেশনে। এই দেখো 3 পাহাড় স্টেশন।
এই দেখো 3 পাহাড় স্টেশন, এই দেখো 3 পাহাড় স্টেশন। 3 পাহাড় স্টেশনে আমরা নামলাম। আমরা 1:40-এ ওখান থেকে বারোয়ারা থেকে ট্রেন ধরেছি, দিয়ে আমরা 3টা স্টপেজ পার করে গিয়ে 3 পাহাড় স্টেশনে নেমে গেলাম। এখন আমরা উঠবো পাহাড়ে। তাহলে চলো যাই, পাহাড়ে উঠি। এখন বাজছে 2:20। আমরা এসে পৌঁছে গেলাম 3 পাহাড় স্টেশন বা 3 পাহাড় জংশন। আমরা জমিপুরে আজকে সকালে 9:30টায় ট্রেনে চেপেছি। সেই ট্রেন এসে পৌঁছালো 12:20-তে বারোয়ারুয়া জংশন। ওখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার 1:40-এর ট্রেন ধরে চলে এলাম 3 পাহাড় স্টেশন। 1 ঘন্টার একটা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এলাম 3 পাহাড় স্টেশন। এখন বাসছে 2:20। এরপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা ঘুরবো, 3 পাহাড়ে উঠবো। তারপরে আমরা ট্রেনেও যেতে পারি বা অন্য গাড়িতেও যেতে পারি। এই দেখো 3 পাহাড় স্টেশন, সেই ব্রিটিশ আমলে তৈরি করা 3 পাহাড় স্টেশন। সব কিছুরই পরিবর্তন হয়েছে, অনেক রেল লাইন হয়েছে, অনেক ব্রিজ হয়েছে, কিন্তু 3 পাহাড় স্টেশনের কোনো পরিবর্তন হয়নি। আগেও 20 বছর 30 বছর 50 বছর আগে যা ছিল এখনও তাই আছে। যাই হোক, তোমরা যদি 9:30টার সময় আজিমগঞ্জ বারোয়ারা এক্সপ্রেস হয়ে 3 পাহাড় ঘুরতে আসো, তাহলে তোমাদের এই 2:20 বেজে যাবে। কারণ বারোয়ারাতে এসে তোমাদেরকে আবার ওই ট্রেনটাই 1:40-এ ধরতে হবে। তার আগে ইচ্ছা করলে তোমরা আসতে পারো, কিন্তু ট্রেনটা অনেক দেরি করে ফেলে। তোমরা যদি 11টা 11:30টার মধ্যে যদি পৌঁছে যেতে পারো বারোয়ারা স্টেশন, তাহলে পরবর্তী ট্রেন ধরে 3 পাহাড় আসতে পারো। আর তা নাহলে ইচ্ছা করলে 11:30টার সময় অটো বা টোটো ধরেও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, 50 থেকে 80 টাকা ভাড়া নেবে, সেইভাবেও তোমরা আসতে পারো। তো চলো যাই এখন পাহাড়। এই দেখো পাহাড়ের সেই চেহারা। এই হচ্ছে 3 পাহাড় স্টেশন। আর 3 পাহাড় স্টেশনের একবারে পাশে হচ্ছে 3 পাহাড়। পরস্পর 3টে পাহাড় আছে। এই 3টে পাহাড় অনুসারেই এই স্টেশনের নাম করা হয়েছে 3 পাহাড়। আমরা এখন যাব, উঠবো 3 পাহাড়ে, একবারে জল নিয়ে উঠে পড়বো। চলো যাই তাহলে। এই দেখো আমার পার্টনার, এই সেই পার্টনার যাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকে 3 পাহাড়ের উদ্দেশ্যে। ঠিক আছে, আর কিছু যা আর কিছু বলবে না, যা বলবে 3 পাহাড়ে গিয়ে বলবে। তো চলো যাই 3 পাহাড়। আমরা এখন 3 পাহাড়ের ওপরে, একবারে 3 পাহাড়ের ওপরে উঠে জল পিপাসা এত লেগেছে যে কি আর বলবো। এই দেখো জল খাচ্ছি আমরা এখন 3 পাহাড়ের ওপরে। দেখো জমিপুর থেকে 3 পাহাড় আসতে মাত্র 30 টাকা খরচ, এবং যেতে 30 টাকা খরচ। আর যদি খাবার খাও 100 টাকার বিরিয়ানি বারোয়ারা স্টেশনে, তোমাদেরকে তো ভিডিও দিয়েছি, সেই ভিডিও দেখে নেবে, তাহলে মাত্র 160 টাকা খরচ পড়বে। 160 টাকাতে এত সুন্দর দৃশ্য, সেটা না আসলে তোমরা বুঝতে পারবে না। এই দেখো কত সুন্দর দৃশ্য। এখন বাজছে 4টা। আমরা এখন পাহাড় থেকে নামছি। এই যে হাওয়া, কি হাওয়া তোমাদের বলবো, বোঝানো যাবে না। এত হাওয়ার, এত ঠান্ডা হাওয়া, তবু আমরা ঘেমে যাচ্ছি। তার কারণ পাহাড়ে উঠতে তো প্রচুর শক্তি ক্ষয় হয়। যাক, আমরা 3টে পাহাড়ের মধ্যে সবচেয়ে যেটা বড় পাহাড়, সেই পাহাড়ে উঠেছি। এখন একটা ট্রেন আছে সাহেবগঞ্জ টু আজিমগঞ্জ, যেটা 4টার সময় এখানে, কিন্তু ওটা তো এখনও সাহেবগঞ্জ থেকে ছাড়েনি। আমরা আস্তে আস্তে নামছি। যদি ট্রেনটা পেয়ে যায় তো ভালোই,
আর যদি না পেয়ে যায় তো এরপরে ইন্টারসিটি আছে, পরবর্তী ট্রেন ইন্টারসিটি মালদা যে ট্রেনটা, সেই ট্রেন ধরে আমরা নিউ ফারাক্কায় নামবো। নিউ ফারাক্কা থেকে বাসে করে ওমরপুর চলে যাব। হ্যাঁ, তবে এই ট্রেনটা যদি ধরি তাহলে মাত্র 30 টাকাতে আমরা জঙ্গিপুর পৌঁছে যাব। যাই হোক, আমরা এখন নামছি। 5টা স্টপেজ, সাহেবগঞ্জ থেকে 3 পাহাড় আসতে 5টা স্টপেজ। এই 5টা স্টপেজ যদি সময়ের আগে পৌঁছে যাই তবে আমরা আর ট্রেনটা পাবো না। তবে ওই ট্রেনের যা গতি, মনে হয় না যে 5টা স্টপেজ ও 10 মিনিটে চলে আসবে। এক জায়গাতে 10 মিনিট করে দাঁড়াচ্ছে, তারপরে তো আসছে। তো আমরা এখন নামছি পাহাড়ে, যাব, দেখব, আর তোমাদেরও দেখাবো। তোমরা খুব আনন্দে আছো বাড়িতে বসে, আমরা পাহাড়ে এসেছি, আমরা তোমাদের চাইতেও বেশি আনন্দে আছি। যাই হোক, তোমরা কেউ কেউ মন্তব্য করছো ওর কোনো কাজকাম নাই, ও শুধু ঘুরেই বেড়ায়। কিন্তু 30-60 টাকাতে যে এত সুন্দর आनंद मिलेगा आप लोगों को, वो पैसा में नहीं आएगा। হ্যাঁ, এটা ঠিক। ওই 60 টাকাটা তোমরা কত রকমভাবে যে খরচা করে দিবে সারাদিন, মানে তার শেষ নেই। আর খাবার যদি নিয়ে আসো বাড়ি থেকে 2 পিস রুটি আর তরকারি, তাহলে ওই 60 টাকায় খরচ হবে। আর আমাদের মতো যারা খ্যাপা হদলা মদলা ভেদলা, যারা পান বিড়ি সিগারেট কিছু খায় না, তাদের তো খরচায় কিছু নাই। আমরা তো একবারেই বাদ। আমাদের ওই 60 টাকা আর 100 টাকার আমরা চিকেন বিরিয়ানি খেয়ে নিয়েছি 12 দিয়ে আমরা পাহাড় ঘুরে বেড়াচ্ছি। শুধু 2 বোতল জল আর 500 গাজর কিনে কচম করে কামড়ে খালি ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের জার্নি। সবচেয়ে যেটা উঁচু পাহাড়, সেই পাহাড় থেকে আমরা নেমে গেলাম। এখন আমরা আরেকটা পাহাড়ে যাচ্ছি। ওই পাহাড় থেকে আবার আমরা নিচে নামবো। আমাদের ট্রেন আছে, আমরা পাবো ট্রেন, আশা করি পেয়ে যাব। কারণ এই টুটা পথ যেতে আমাদের 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা লাগবে। আশা করি 5টা স্টপেজ আসতে যা ট্রেন এখানকার, মনে হয় না যে ও আধ ঘন্টা আগে চলে আসবে। তো চলো যাই। 3 পাহাড় তোমরা তো দেখলে, বলবো না খুব সুন্দর, তবে এটা বলবো এত কম পয়সাতে একদিনের মধ্যে একটা আলাদা আনন্দ নেওয়ার মতো খুবই সুন্দর একটা জায়গা। 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে আবার রাত 7টা-8টায় বাড়ি পৌঁছে যাওয়াটা আলাদা এক আনন্দ। মাত্র 60 টাকার বিনিময়ে যদি তোমরা 100 টাকা খরচা করো খাবারে, তাহলে আর 100 টাকা খরচা হবে, তা নাহলে আর কোনো খরচা নাই। চলো তাহলে যাই। এই দেখো পাহাড়ের ওপর থেকে 3 পাহাড়টা তোমাদেরকে, 3 পাহাড় যে স্টেশনটা দেখো তোমাদের কেমন লাগে। ঠিক আছে, চলো তাহলে।